Assalamu alaikum everyone, welcome back to another new video. Rido Islam. Firstly, I want to know how are you doing all. Hopefully all are well and all are practicing spoken English every single day. I am also fine, and after long days later again I am present here in front of you with my another new topics. So today I am going to share with you the uses of would have, could have and should have. Uh, I know that all of my honorable audience, you know how to use should have, could have or would have, but again I want to remember you because this video is beginners who is want to learn English but they are feel shyness. This video is for you. প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা টপিকস। সেটা হচ্ছে আমরা কিভাবে শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভটা ব্যবহার করতে পারি, এবং সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। সো কিভাবে আমরা উড হ্যাভ, শুড হ্যাভ এবং কুড হ্যাভটা ব্যবহার করব সেটা নিয়ে কথা বলবো। সো নো টক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন আমরা শুড হ্যাভ, উড হ্যাভ এবং কুড হ্যাভ নিয়ে যখন কথা বলতে চাই তখন এদের অবশ্যই মিনিংটা জানা আমাদের জন্য খুবই জরুরি। সো প্রথমে যদি আমি শুড হ্যাভ নিয়ে কথা বলি তাহলে শুড হ্যাভ মানেটা কি, অর্থাৎ শুড হ্যাভ মিনিংটা কি হবে। শুড হ্যাভ মিনিং হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ মিনিং হচ্ছে উচিত ছিল। এটা আমরা দুইটা নিয়মে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে পসেসিভ আর একটা হচ্ছে রিগ্রেট। এখন পসেসিভটা অর্থ হচ্ছে খুবই গুরুত্ব সহকারে যখন আমরা কোনো কিছু আলোচনা করি তখন আমরা শুড হ্যাভ শব্দটা ব্যবহার করি। যেমন আমি যদি বলি শুড হ্যাভ বলার আগে আমরা সবাই জানি শুডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। এখন এই শুড এবং হ্যাভ দুটো একত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি যদি প্রথমে বলি আই হ্যাভ আ পেন, মানে কি আমার একটা কলম আছে। এখন এই হ্যাভের সাথে যখন আমি শুড ব্যবহার করব তখন আমি কি বলতে পারি, আই শুড হ্যাভ আ পেন, মানে হচ্ছে আমার একটা কলম থাকা উচিত ছিল। এখন যে একটা স্টুডেন্ট তার কাছে একটা কলম থাকবে, এটাই স্বাভাবিক। এখন তার কাছে যদি কলমটা না থাকে তাহলে এটা আসলে দুঃখজনক ছাড়া কিছু নয়। সেই ক্ষেত্রে আমরা উচিত ছিল বা যখন আমরা অনেক গুরুত্ব দিয়ে কোনো কিছু প্রকাশ করি তখন আমরা কি ব্যবহার করি, শুড হ্যাভ। তার মানে হচ্ছে আই শুড হ্যাভ আ পেন। অথবা আমি যদি বলি যে তার ইংরেজি শেখাটা উচিত ছিল, তার মানে তোমার ইংরেজি শেখাটা উচিত ছিল, তাহলে আমরা কি বলতে পারি, ইউ শুড হ্যাভ লার্ন ইংলিশ। ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, মানে কি তোমার ইংরেজি শেখাটা উচিত ছিল। অথবা আমরা আরেকটা যদি বলি তাহলে কি বলতে পারি যে তোমার কি বলতে পারি যে তোমার ব্যায়াম করাটা উচিত ছিল, তাহলে কি বলতে পারি, ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে কি তোমার ব্যায়াম করাটা দরকার ছিল। অথবা আমি যদি এভাবে বলতে পারি যে তোমার আমাকে জানানো উচিত ছিল, তার মানে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, তোমার আমাকে জানানো উচিত ছিল। এখন আশা করি আপনারা শুড হ্যাভের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন এই শুড হ্যাভের জায়গায় আমরা কুড হ্যাভটা ব্যবহার করতে পারি কি না। কুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে জানাতে পারতে। কুড হ্যাভ মানে হচ্ছে পারতে। এটা খুবই গুরুত্ব যখন কম প্রকাশ পায় তখন আমরা কুড হ্যাভটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি আমার কাছে একটা কলম থাকা উচিত ছিল, সেক্ষেত্রে আমি বলতে পারি আই শুড হ্যাভ আ পেন, মানে আমার কাছে একটা কলম থাকা উচিত ছিল। এখন আমি একটা স্টুডেন্ট, কেউ আমাকে অবহেলা করে একটা কথা বলল, কি বলল যে তোমার কাছে আসলে কলমটা থাকতে পারতো, থাকতে পারতো। দ্যাট মিন্স সে কি বলতেছে যে আই কুড হ্যাভ আ পেন, আমার কাছে একটা কলম থাকতে পারতো। এটা আসলে জরুরি কোনো কিছু না, থাকতে পারতো। বাট যখন আমি স্টুডেন্ট, আমার যখন কলম থাকা উচিত ছিল তখন আমি কি বলতে পারি, আই শুড হ্যাভ আ পেন। অথবা যখন আপনি মনে করেন যে আপনার আশেপাশে কোথাও একটা হয়তো নতুন দোকান এসেছে এবং টি শার্টের নতুন একটা দোকান, এবং সেটা আপনি দেখেন নাই বাট আপনার ফ্রেন্ড সেটা দেখেছে। এখন হঠাৎ করেই তার সাথে আপনার দেখা, সে তখন আপনাকে সেই টি শার্টের দোকানটার কথা বলল। এখন বলার পরে আপনি তাকে বললেন যে টি শার্টের দোকান আসছে, তুই তো আমাকে জানাতে পারতি, জানাতে পারতি না। মানে কি এটা আসলে অত গুরুত্ব সহকারে আমরা প্রকাশ করতে পারছি না। বাট যদি আমার এরকম হতো যে
আসলে টি শার্টের দোকানটা এসছে, তোর জানানো উচিত ছিল, তখন আমরা কি বলতে পারতাম যে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, তোমার জানানো উচিত ছিল। এখন যেহেতু তুমি জানাতে পারতে, মানে এটা আসলে অতটা গুরুত্ব সহকারে বোঝানো হয়নি, সেক্ষেত্রে কি বলতে পারি, ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, মানে কি তুমি আমাকে জানাতে পারতে। লক্ষ্য রাখবেন যখন আমরা শুড হ্যাভটা ব্যবহার করব, এটা খুবই গুরুত্ব যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করব শুড হ্যাভ। এবং কুড হ্যাভ যখন আমরা প্রকাশ করব তখন সেটা অতটা গুরুত্ব নাও বোঝাতে পারে। এখন আমি যদি বলি যে তোমার বাজারে যাওয়া উচিত ছিল, আমি কি বলতে পারি, ইউ শুড হ্যাভ গন টু মার্কেট, তোমার বাজারে যাওয়া উচিত ছিল। এখন এটাকে যখন আমরা বলবো তুমি বাজারে যেতে পারতে, তখন আমরা কি বলতে পারি, তখন বলতে পারি ইউ কুড হ্যাভ গন টু মার্কেট, মানে তুমি বাজারে যেতে পারতে, গুরুত্ব নাই বাট তুমি তো যেতে পারতে, তাই না? এভাবে আমরা শুড হ্যাভ এবং কুড হ্যাভটা কি ব্যবহার করতে পারি। এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা হির সাথে সাধারণত হি হ্যাজ ব্যবহার করি, আইয়ের সাথে আই হ্যাভ ব্যবহার করি, বাট যখন আমরা শুড ব্যবহার করব তখন অলওয়েজ শুডের সাথে আমরা হ্যাভ ব্যবহার করব, সেটা আই হোক, সাবজেক্ট কিংবা হি হোক, সর্বক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শুড হ্যাভটা ব্যবহার করব। এটা দুইটা মিলে একটা ওয়ার্ড প্রকাশ করবে। সো চলুন আমরা দেখে নিই উড হ্যাভ কীভাবে ব্যবহার করব। উড হ্যাভ মানেও জানাতে পারতে, কিন্তু এখানে উড হ্যাভটার ক্ষেত্রে দুইটা জিনিস নির্ভর করে। একটা হচ্ছে উড হ্যাভের ক্ষেত্রে আপনি প্রথম যে সেন্টেন্সটা লিখবেন তার উপর ডিপেন্ড করবে উড হ্যাভের ব্যবহার, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স আমরা যেটাকে বলি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে কি হতে পারে, যদি কেউ তাকে সাহায্য করত তাহলে সে পরীক্ষায় পাশ করত। আবার একটু দেখেন, যদি কেউ তাকে সাহায্য করত তাহলে সে পরীক্ষায় কি করত, পাশ করত। এটাকে যখন আমরা ইংলিশে বলবো তখন আমরা কি বলতে পারি যে ইফ সাম ওয়ান হ্যাড হেল্প হিম, যদি কেউ তাকে সাহায্য করত, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে সে পরীক্ষায় কি পাশ করতে পারত। শর্ত কি, যদি কেউ তাকে কি সাহায্য করত তবেই সে পাশ করতে পারত। এখন এখানে আমরা উড হ্যাভের জায়গায় কিন্তু কুড হ্যাভটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু কুড হ্যাভ অতটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভটা ব্যবহার করি। আর উড হ্যাভটা হচ্ছে যখন আমরা কোনো কন্ডিশনাল অর্থে ব্যবহার করি, মানে অনুশোচনা ক্ষেত্রে আমরা যেটাকে বলি রিগ্রেট অর্থে, মানে যদি কেউ তাকে সাহায্য করতো তবে সে পরীক্ষায় পাশ করতো, এটা একটা অনুশোচনা। কেউ তাকে সাহায্য করে নাই, সেক্ষেত্রে সে পরীক্ষাতেও কি পাশ করতে পারে না, এটা একটা অনুশোচনামূলক বাক্য। সো আর একটা যদি উদাহরণ দিই তাহলে কি হতে পারে, ইফ ইউ ওয়ান্টেড মানি ইউ উড হ্যাভ ইনফর্মড মি। ইফ ইউ ওয়ান্টেড মানি, তোমার যদি টাকা লাগতোই তাহলে তুমি আমাকে জানাতে পারতে। টাকা লাগতোর সাথে সম্পর্কটা হচ্ছে আমাকে জানানোর, এই ক্ষেত্রে আমরা কি উড হ্যাভটা ব্যবহার করতে পারি। সো আরেকটা যদি উদাহরণ আমি দিতে চাই সেক্ষেত্রে আমি কি দিতে পারি, সেক্ষেত্রে আমি দিতে পারি ইউ ইফ ইউ ওয়ান্টেড বুক ইউ উড হ্যাভ ইনফর্মড মি, তোমার যদি বই লাগতো তাহলে তুমি আমাকে জানাতে পারতে। বাট এখানে কিন্তু আমরা কুড হ্যাভটা ব্যবহার করলাম না। কেন করলাম না? উড হ্যাভটা আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা সেন্টেন্স কন্ডিশন অর্থে ব্যবহৃত হবে এবং একটার অর্থ আরেকটার উপর কি ডিপেন্ড করবে, তখনই আমরা উড হ্যাভটা কি ব্যবহার করব। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমি তখনই খুশি হব যখন আপনারা আমার এই কথাগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কি ব্যবহার করবেন, তবেই আমার ভিডিওর সার্থকতা আসবে। সো এখানে আমরা শুড হ্যাভ এর পরিবর্তে মাস্ট হ্যাভও ব্যবহার করতে পারি যখন খুবই গুরুত্ব অর্থে প্রকাশ করে, খুবই গুরুত্ব সহকারের কোনো অর্থ প্রকাশ করে, তখন আমরা সেখানে মাস্ট হ্যাভটা ব্যবহার করতে পারি। যেহেতু আজকের ক্লাস শুড হ্যাভ নিয়ে, সো মাস্ট হ্যাভটা আমরা অন্যদিন আলোচনা করব। সো চলুন আরেকবার আমরা যদি রিভিশন দিয়ে দিই তাহলে কি হবে, রিভাইজ দিলে দেখা যাচ্ছে আরেকবার শুড হ্যাভের ব্যবহারটা উচিত ছিল, অর্থাৎ কোনো কিছু গুরুত্ব সহকারে প্রকাশ করার ক্ষেত্রে আমরা শুড হ্যাভটা ব্যবহার করব। আর কুড হ্যাভটা হচ্ছে কোনো কিছুর
অবহেলা মানে গুরুত্ব কম, সেই অর্থে আমরা কুড হ্যাভটা ব্যবহার করতে পারি। এবং উড হ্যাভটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স একটার উপর আরেকটা ডিপেন্ড করে, তখন আমরা উড হ্যাভটা কি ব্যবহার করতে পারি। এইভাবে আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভটা আমাদের দৈনন্দিন জীবনে কি ব্যবহার করতে পারি। সো আই হোপ অল অফ মাই অডিয়েন্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ অ্যান্ড always you should practicing spoken English every single day, otherwise you do not learn spoken English. My honorable audience, remember you, English is an international language, and if you want to lead a happy life, or if you want to if you want to get a good job, you have to learn English. Especially you have to spoken English properly or fluently, otherwise you will fail in your career. So if you want to learn English properly, you have to follow our YouTube channel Creative Hamid, and I hope it is better, and you have to get an update news, you have to get an update class for learning spoken English easily. So all of my friends, everybody should stay us, and uh, if you will be new in our channel, you have to subscribe right now, and you have to hit the like button, and please comment our channel. So okay friends, no more now, again I will come back with my another new video. So be well, be healthy, stay home, stay safe. Assalamu alaikum.